ভারতের স্বাধীনতা আন্দোলনের সফলতা জাতির জনক ছাড়া সম্ভব ছিল না। মহাত্মা গান্ধীকে আমরা বাপু বলে ডাকি। তিনি ছিলেন অহিংসার পূজারী। ২রা অক্টোবর জাতির জনকের জন্মদিনকে জাতিসংঘে আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। শুক্রবার রাজধানীর সংলগ্ন ১৩ প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত যোগেন্দ্রনগর এলাকায় মহাত্মা গান্ধীর মর্মর মূর্তি উদ্বোধন করতে গিয়ে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি আরও বলেন, অপরের উন্নতিতে হিংসা নয়, বরং চেষ্টা করা উচিত। হিংসাকে সঙ্গে নিয়ে জীবনে কখনো প্রতিষ্ঠিত হওয়া যায় না। তাই হিংসাকে বর্জন করেই সামনের দিকে এগিয়ে যেতে হবে। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, মেয়র সহ অন্যান্যরা। স্বাধীনতা আন্দোলনের যদি কথা বলতে হয় তো আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী ছাড়া সেটা সম্ভব নয়। এইরকম একজন আমাদের অগ্রণী ব্যক্তিত্ব এবং যাকে আমরা বাপু বলে ডাকি। ছোটবেলার থেকে আমরাও ডেকেছি, আমরা আগেও যারা ছিল তারাও বাপু বলেই ডাকেন আমাকে। এবং ২রা অক্টোবর আমরা সবাই জানি যে ওনার জন্মদিন, সেই আন্তর্জাতিক যে অহিংসার উপর যে অহিংসার পূজারী উনি, সেটা আন্তর্জাতিক যে জাতিসংঘের সাধারণ সভাতে সেটা গৃহীত হয়েছে। ২১ জুন যেরকম আমাদের যেভাবে বলা হয়েছে যোগা দিবস, আন্তর্জাতিক যোগা দিবস, সেইভাবে আন্তর্জাতিক অহিংসা দিবস হিসাবে এটা ঘোষণা দেওয়া হয়েছে। এবং এটা প্রাসঙ্গিক। আজকের দিনে অহিংসার যেভাবে চারিদিকে হিংসা 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 সারা পৃথিবীর মধ্যে এটা আমরা দেখতে পাচ্ছি। আমাদের ভারতবর্ষে তো আমরা দেখি অনেক সময় জাতি